এবারের স্থানীয় সরকার নির্বাচন ক্ষমতাসীন দল এবং সরকারের জন্য বেশ চ্যালেঞ্জের, এবং এই চ্যালেঞ্জটা শুধু শাসক দল বিএনপির জন্য না, এমনকি বিরোধী জামাত এনসিপির জন্য। কারণ নির্বাচনটা হচ্ছে নির্দলীয় নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। সেখানে খেয়াল করেন, যেখানে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা এখন মিছিল বের করছে, তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, নির্বাচনটা হবে আর একটা শক্তিমত্তা দেখানোর তাদের একটা সাংবিধানিক অধিকার চলে আসবে। অর্থাৎ যেহেতু নির্দলীয়, ফলে নির্দলীয় ব্যক্তি হিসেবে তারা নির্বাচনে অংশ নেবে। তখন কি হবে? আপনি জানতেছেন যে সে আওয়ামী লীগের, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নামে হচ্ছে না, সুতরাং আপনি বাধা দিতে পারেন না। ডাক্তার জাহিদুর রহমান কিন্তু ঠিক সেই কথাটিই বলেছেন আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলছেন যে এখানে বাধা দেওয়ার কিছু নেই, কাউকেই বাধা দেওয়া যাবে না, কারণ নির্বাচনটা হবে নির্দলীয়। এখন নির্দলীয় নির্বাচনে দলীয় সরকার, বিরোধী দল সবাই কিন্তু বিপদে পড়তে যাচ্ছে। কারণ যেটা হয় বাংলাদেশের রাজনীতিতে, আপনি যে দলকে নিষিদ্ধ করছেন, তাদেরকে মাঠে রাজনীতি করতে দিচ্ছেন না, যখন এটাকে আইন, শক্তি এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে যখন জিনিসটা করা হচ্ছে, তখন কিন্তু তার একটা জনপ্রিয়তা বাড়তে থাকে। মানুষের যেটা হয়, খুব দ্রুতই সে দুঃখ ভুলে যায়। 15 বছরের দুঃশাসনের স্মৃতি নিয়ে মানুষ চলতে চায় না। মানুষ দেখে যে বর্তমানে সে যদি দেখে যে না, সরকার তো ভালো চলছে না, সরকারের আইন শৃঙ্খলা তো ঢিলাঢালা, জিনিসপত্রের দাম তো বাড়ছেই, পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা খুঁজে পাচ্ছে না। কিছু কিছু পরিবর্তন গুণগতভাবে রূপান্তর ঘটেছে, কিন্তু সেইটার নিয়ে আমি যেটা বলেছি যে সরকার তার পারফরমেন্সটা দেখাতে পারছে না। প্রধানমন্ত্রীর পারফরমেন্স নিয়ে কোনো বিতর্ক নেই। আমার ধারণা কেউ কেউ সমালোচনা করেন ওই সামান্য স্লিপ অফ টাং হিসাবে কয়েকটা কথা নিয়ে, বেশ, যে প্রধানমন্ত্রী খবরই রাখেন না। প্রধানমন্ত্রী খবর রাখেন কিনা কেউ কিন্তু বলেননি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরবানির ঈদের বর্জ্য অপসারণটা ঠিক মতন হলো কিনা, 4 ঘন্টা ধরে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন কিনা, এইটা কিন্তু ক্রেডিট দেওয়া হয় না। কোথায় কোন কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে বা অন্য একটা বিষয়ে কি ভুল তথ্য দিলেন, এটা নিয়ে হয়েছে। যাই হোক, বিষয়টা হলো এই নির্বাচনটা অবশ্যই বেশ চ্যালেঞ্জের হয়ে যাবে। কারণ দলে দলে আওয়ামী লীগের নেতারা এখন নির্দলীয় আবরণে তৃণমূলে, বিশেষ করে তৃণমূলে তারা তাদের শক্তিটা দেখাবে। তারা যদি জয়যুক্ত হয়, তাহলে ওইটাকে কেন্দ্র করে ওই নির্দলীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বার, তাদেরকে ঘিরেই কিন্তু তারা একটা রাজনীতির একটা প্রাথমিক আলামত শুরু করবে, এবং হয়তো তার প্রস্তুতি তারা জোরে সোরে নিচ্ছে। ফলে এইটা এক ধরনের, আমি বলবো যে শুধু জামাত বা এনসিপি যদি মনে করে এটা সরকার বেকায়দায় পড়লো, না, এটা বর্তমান 5ই আগস্ট যেই গণঅভ্যুত্থানের ফলে তার বেনিফিশিয়ারি বিএনপি, জামাত, এনসিপি সবার জন্যই কিন্তু একটা বড় ধাক্কা হবে অথবা চ্যালেঞ্জ হবে। জানি না আওয়ামী লীগও প্রমাণ করতে পারবে সত্যি তাদের যে নেতারা তারা জনপ্রিয় ছিলেন কিনা। এটাও মানে পরখ করে নেওয়া যাবে যে অন্তত নির্দলীয় ব্যানারে হলেও তারা তো নির্বাচন তো করবে, তাদের নেতারা জনপ্রিয় নাকি 15 বছরে তারা যে দুঃশাসন করছে, তাদের প্রতিনিধি হিসেবে তারা যে নির্বাচন করছে, ফলে তাদের জনপ্রিয়তা নেই, এইটা প্রমাণ হবে, নাকি জনপ্রিয়তা আছে প্রমাণ হবে। এই নির্বাচনটা একটা বড় ধরনের একটা মানদণ্ড, এবং এটার আমি আগেই বলেছি যে ক্ষমতাসীন দল এবং ক্ষমতার বাইরে বিরোধী দল সবার জন্য বেশ একটা অগ্নি পরীক্ষা তৈরি হবে এই লোকাল নির্বাচনে। আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থীরা কি পরিমাণ তারা জয়যুক্ত হয়।